হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম পহেলা বৈশাখের পোস্টার ডিজাইন। ঠিক আছে, আজকে আমরা দেখব পহেলা বৈশাখের ব্যানার ডিজাইন। প্রিন্টেবল সিএমএকে কালার 3 ফিট বাই 8 ফিট সাইজের। ঠিক আছে, তো কথা না বলে চলেন শুরু করি। আমি প্রথমেই সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। দেন পহেলা বৈশাখের কিছু লেখা প্রয়োজন হবে। এর আগে আমি যে পোস্টার ডিজাইন করছিলাম, দেন ওই লেখাগুলা ছিল এবং ওই ছবিগুলা সেম ওই লেখা এবং ছবিগুলো দিয়ে একটা ব্যানার ডিজাইন হবে। প্রিন্টেবল সিএমএফএ কালার 3 ফিট বাই 8 ফিট সাইজের। ওকে, তো লেখাগুলো এখানে আছে। দেন আমরা এখন সাইজ করব 3 ফিট বাই 8 ফিট। আমি সাইজ করে নিচ্ছি। সাইজ করার পর এখন মিডল পয়েন্ট সিলেক্ট করার জন্য আমাদের কিবোর্ডে কন্ট্রোল আর পেস্ট করার পরে মেজারমেন্ট টুলবার চলে আসবে। দেন এখান থেকে আমরা মেজারমেন্ট টুলবার দিয়ে মিডল পয়েন্ট সিলেক্ট করে নেব। আর টুলবার হাইড করার জন্য কিবোর্ডে শুধু টেপ বাটন পেস্ট করলেই হবে। ওকে, চতুর্পাশে আমরা 1 ইঞ্চি বর্ডার দিয়ে নিতেছি, 1 ইঞ্চি। দেন এই বর্ডারটা একটু রাউন্ড করে দেবো আমরা। অল্টা কন্ট্রোল পেস্ট করব, কন্ট্রোল চেপে কিবোর্ডে একটু রাউন্ড করে দিলাম। দেন এটাকে আমরা একটু কালার করে দিচ্ছি। এটাকে আমরা পাত করে নিচ্ছি, তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, ফাইন্ডার অপশনে যাব, পাত করব। দেন পাত হয়ে গেছে। এখন এটার কালার আমরা দিতে পারি, এটা আমরা একটু স্টক দিয়ে দেই, হোয়াইট কালার 16 পিটি দিলাম। দেন এটা আমরা দিতে পারি সাইন কালার। ওকে, আর আমরা এখন দুইটা সেট করতে চাইতেছি, অপশন দুইটা। যেহেতু পহেলা বৈশাখ, সেক্ষেত্রে লাল, অবশ্যই লাল কালারটা সবাই পছন্দ করে। এক পাশে আমরা লাল দিচ্ছি, 50% লাল করে দিচ্ছি। লালের মধ্যে আমরা পহেলা বৈশাখের লেখাগুলো দেবো এবং বাকি সাইডে ওই লেখাগুলো দিব, যে পদবর্তী সেই লেখাগুলো। ঠিক আছে, তো পহেলা বৈশাখের লেখাগুলা আমরা নিয়ে নিচ্ছি। যেহেতু ব্যাকগ্রাউন্ড লাল, সেক্ষেত্রে অবশ্যই লেখাটা হোয়াইট হইতে হবে। ঠিক আছে, লেখাটা আমরা হোয়াইট করে দিচ্ছি। এখানে বাকি সব বাদ দিয়ে শুধু রেড কালারটা হোয়াইট করে দিলেই হবে। ওকে, এটা গ্রুপ করে নিচ্ছি আমরা। এটা দিয়ে দিচ্ছি উপরে। দেন এটাকে আমরা হোয়াইট করে দেব, যেহেতু ব্যাকগ্রাউন্ড রেড কালার। এটাকেও আমরা হোয়াইট করে দেব। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিতে পারেন। তো আমি শুধু অরেঞ্জ কালারটা হোয়াইট করে দিচ্ছি, বাকি কালারটা ঠিক আছে। আর এটাকে আমরা ইয়েলো করে দিতে পারি, ইয়েলো কালার। ওকে, এটা আমরা হোয়াইট করে দেব, এটাকেও ইয়েলো করে দেব। ঠিক আছে, গ্রুপ করে নিচ্ছি। দেন এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। উপরে দিতে হবে ইউনিয়ন লেখাটা। দেন 11 নং দানাবাটলি ইউনিয়নের পক্ষ থেকে। ঠিক আছে, এটা হোয়াইট করে দিচ্ছি। লেখাটা আমরা একদম উপরে দিয়ে দিতে পারি।
এটা হোয়াইট করে দিচ্ছি, দেন এটা একটু নিচে দিচ্ছি আমরা। ভিতরের কালারটা আমরা সেকেন্ড টুলবার সিলেক্ট করব, কিবোর্ডে এ পেস্ট করলে সেকেন্ড টুলবার সিলেক্ট হবে, অথবা আমরা টুলবার থেকে সিলেক্ট করে নিতে পারি। দেন এই কালারটা আমরা 100% রেড করে দিচ্ছি। দেন এটা সবুজ ঠিক আছে, এটাও ঠিক আছে, দেন এটা আমরা ইয়েলো করে দিচ্ছি। এটা রেড করে দিচ্ছি, ইয়েলোর সাথে রেড ভালো ফুটবে। এটার মিডল পয়েন্ট আমরা রেড করে দিচ্ছি, এটা ঠিক আছে, এটার মিডল পয়েন্ট আমরা রেড করে দিচ্ছি, মোটামুটি ওকে। দেন এখানে লেখাটা আমরা একটু উপরের দিকে দিব, এখানে কিছু আইকন দিতে হবে। তো সেই আইকনগুলো আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। আমি শর্ট করে একদম অল্প সময় অল্প দু একটা আইকন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। লেয়ারটা উপরে উঠে গেছে আমাদের বর্ডারে, সেক্ষেত্রে আমরা বর্ডার সিলেক্ট করব। দেন কন্ট্রোল শিফট রাইট হ্যান্ড সাইড সেকেন্ড ব্র্যাকেট, ডান পাশে সেকেন্ড ব্র্যাকেট চাপ দেবো, দেন উপরে চলে আসবে, ওকে। আর ইলাস্ট্রেটরে আমরা যদি এটা ক্রপ মার্ক করে কাটতে যাই, সেক্ষেত্রে আমরা শর্টকাটে ক্রপ মার্ক করে কাটার জন্য আমরা যেটা করতে পারি, প্রপার্টিতে যাব, ক্রপ ইমেজ, দেন এখান থেকে আমরা যতটুকু ইমেজ প্রয়োজন ক্রপ করে কেটে নিতে পারি, ঠিক আছে। এই যে এর উপরে আমরা সব ইমেজ দেওয়া সম্ভব না, আপনারা আপনাদের মতো যে ইমেজ আপনাদের পছন্দ হয় সেটা আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। আমি আমার পছন্দ মতো যেটা ভালো হয় সেটা আমরা দিয়ে নিচ্ছি। এখানে আমরা পুরো ব্যাকগ্রাউন্ডে আমরা একটা জলছাপ দিয়ে নিব, আলপনা, ঠিক আছে। আলপনা আপনারা অ্যাভেলেবেল আলপনা অনলাইনে পেয়ে যাবেন। আর সফটওয়্যার আপডেট হওয়াতে অনলাইন থেকে আলপনা নেওয়ার পরে অল্প সময়ে একদম পাথ করা যায়, ইমেজ ট্র্যাকিং করা যায়, যাতে পাথ করার প্রয়োজন পড়ে না। এটা আমরা ব্যাকগ্রাউন্ড নিচে দেওয়ার পর এটার অপাসিটি একটু কমিয়ে দেব, দেন 10% 5% দিতে পারি, 10% দিলাম আমরা, 10% মোটামুটি ঠিক আছে। এটা আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিচে দিয়ে দিচ্ছি। এখন আমাদের এখান থেকে আরেকটু দিতে পারি, আমরা এই আলপনাটার এই অংশটা দিতে পারি। লেয়ারটা কন্ট্রোল শিফট বাম পাশের সেকেন্ড ব্র্যাকেট চাপ দেবো, দেন একদম নিচে চলে গেছে। এখন শুধু কন্ট্রোল চাপে ডান পাশের সেকেন্ড ব্র্যাকেট চাপ দেবো, তাহলে একটা লেয়ার আসবে, যতটুকু লেয়ার উপরে উঠানো প্রয়োজন ততটুকু আমরা উঠিয়ে নেব। এখন অপাসিটি আমরা কমিয়ে দিচ্ছি, যেহেতু
আমাদের এটা উপরে লেখা আছে অপাসিটি কমায় না দিলে আমাদের এই যে লেখাগুলো তেমন ভালো দেখাবে না। অপাসিটি আমরা 20% দিতে পারি বা 30% দিতে পারি। ওকে, তাহলে এটা লেয়ার অপাসিটি আমরা আরো কমিয়ে দেব 5% মোটামুটি। ওকে, দেন এই লেয়ারটা আমরা এই পাশে আরেকটা দিয়ে দেব। এটার অপাসিটি আমরা একটু 50% করে দিলাম, ঠিক আছে। অথবা যা অপাসিটি আছে আমরা সেই অপাসিটি রাখতে পারি। কালার আমরা ব্ল্যাক করে দিচ্ছি এবং 10% করে দিচ্ছি। তো এটা আমরা এই আলপনাটা রেড পর্যন্ত রাখতে পারি, আমাদের সাদাতে প্রয়োজন নাই। ওকে, এখানে আমরা একটু বৃদ্ধি করে দেব, 15% দিতে পারি অপাসিটি, না আরো কমিয়ে দিতে হবে। দেন 5% ঠিক আছে, মোটামুটি ওকে। এখানে আমরা মিডল পয়েন্টের লেখাটা রেড করে দেব। এই পাশে আমরা রেড কালার ব্যাকগ্রাউন্ডটা টেনে নিয়ে আমাদের এটা এই পাশে হালকা একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। সেক্ষেত্রে আমরা এটাকে লাইট কালার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। গ্রেডিয়েন্ট করে দিয়ে আমরা সেটাকে সাইন 20%, ইয়েলো 20%, অথবা ইয়েলো আমরা 10% দিতে পারি। ওকে, আমাদের যে আলপনাটা ছিল সেটা আমরা পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানেও হালকা চলে আসছে। দেন এই আলপনাটা আমরা বাদ দিয়ে দিব। এখন আমাদের এই লেখাগুলো দিতে হবে। আমরা নিচের লেয়ার গুলা সবগুলা লক করে নিতে পারি, যেহেতু ডিস্টার্ব হইতেছে আমাদের। ওকে, তো আমরা পরবর্তী ছবিটা বড় করে দিতে পারি। যেহেতু ওনার লিডার আছে সেক্ষেত্রে ওনার উপরে মাথার উপরে ওনার লিডারদের ছবি দিয়ে দিতে হবে। যেহেতু দলীয় পর্যায়ে সেক্ষেত্রে অবশ্যই ছবিগুলা দিয়ে দিতে হবে। আমরা ওনার নামের যে অপশনটা আছে সেটার কালার চেঞ্জ করে দেব একটু। ওকে, দেন এটা গ্রেডিয়েন্ট রাখা যাবে না, এটা আমরা পুরোটা সলিড কালার করে দেব, ঠিক আছে। এটার হোয়াইট করে দিচ্ছি। লেয়ারটা এখন আমরা নিচে নিয়ে নেব, যেহেতু আলপনাগুলা তেমন একটা স্পষ্ট না। ওকে, এটার কালার হালকা লেয়ার উপরের দিকে আমরা অল্টার চেপে একটা লেয়ার উপরের দিকে এটার কালার আমরা হালকা লাইট করে দেব, সলিড সাইন। ওকে,
এটাকে আমরা বেগুনি কালার করে দিতে পারি, এটা ব্লু কালার দিতে পারি। আর যেহেতু মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ থেকে, সেক্ষেত্রে অবশ্যই জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিতে হবে। আল্লাহ সর্বশক্তিমান, জয় বাংলা। এটার নিচে আমরা একটা মার্ক করে দিচ্ছি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। সরি, ঠিক আছে। এটা উপরের দিকে আমরা সলিড কালারের লেয়ারটা উপরের দিকে দেব, দেন এটার কালার আমরা একটু চেঞ্জ করে দেব। এটা আমরা দিতে পারি সবুজ কালার, দেন সবুজ, এবং লেখাগুলা হোয়াইট কালার। মিডল পয়েন্টের লেখাটা আমরা ইয়েলো করে দিচ্ছি। মোটামুটি আমাদের ডিজাইন কাছাকাছি চলে আসছে, ঠিক আছে। এই যে পুরা ভিউটা দেখেন, মোটামুটি চলে, মোটামুটি না। সো আমি আপনাদের দেখানোর জন্য একটু তাড়াহুড়া করছি, সেজন্য সময় কম, যার জন্য তেমন একটা সুন্দর হয় না। আপনারা আপনাদের মতো আরো সুন্দর করে ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। আর এখানে যে আইকনগুলো আছে, চাইলে আপনারা ভিডিও ডেসক্রিপশনে যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম এখন, দেন এই ফাইলটা থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং এই আইকনগুলো থাকবে, ইউজ করতে পারেন। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। দেন আমাদের 2021-এ 14 তারিখে, দেন আমাদের 14 তারিখে পহেলা বৈশাখ এবং 14 তারিখে মাহে রমজানের প্রথম দিন পড়ছে। তো পয়লা বৈশাখের দিন, আজকে পয়লা বৈশাখের ডিজাইনটা ক্রিয়েট করলাম, দেন কালকে আমি আবার বা নেক্সট এই ভিডিওর পরে আমরা মাহে রমজানের একটা ক্যালেন্ডার ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং সেটার সফট কপি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেই ক্যালেন্ডার আপনারা চাইলে প্রিন্ট করতে পারবেন সফট কপি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।